বর্দার শাশুড়ি মা এক সপ্তাহের জন্য অনেক ফল কিনে আনলো আর আমি দিক দিয়ে অনেক কিছুই রান্না করে নিলাম। এই হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করছি এই যে এই ডাল সবজি রান্না দিয়েই। এই তো তারপরে এই দেখেন আমাদের ঝিটকা বাজার থেকে কত কিছু নিয়ে আসছে, তরমুজ, তারপরে যেটার মধ্যে হলো পাটালি গুড়, আর এই যে দেখেন পেয়ারা, কত সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর পেয়ারা। এগুলো কিন্তু বর্দা আর শাশুড়ি মা নিয়ে আসছেন এক সপ্তাহের জন্য। এই ফলগুলো নিয়ে আসছেন। দেখেন পেয়ারাগুলো দেখেই মনে হচ্ছে যে অনেকটাই টেস্ট হবে। আর আমাদের ঝিটকা বাজারে কিন্তু এই সব ফল খুব ভালো পাওয়া যায় আর একটু দামেও সস্তা আছে এই ফলগুলো। আর আমাদের বাসায় কিন্তু প্রচুর ফল লাগে, অনেক ফলই আনা হয় এক সপ্তাহের জন্য। আর এই দেখেন কতগুলো কমলা, তারপরে আছে হলো আপেল, সব কিছুই কিন্তু অনেক সুন্দর সুন্দর, দেখেই মনটা মানে একদমই ভরে যায় এই ধরনের ফল দেখলে। সব কিছু অনেক সুন্দর সুন্দর ফল। তারপরে আঙ্গুরও তো একদমই সুন্দর আর এতটাই মিষ্টি, সব কিছুই খুবই মিষ্টি। আর ওই যে তরমুজটাও কিন্তু কেটে খেয়ে দেখা হয়েছে, খুবই মিষ্টি ছিল। আর এই যে এইটা কী গুড় জানেন? এগুলো হলো গোল পাতার গুড়। ওই দেখেন 2 বয়ামে কিনে নিয়ে আসছে, এগুলো অন্য জায়গাতে আনছে, জিটকা থেকে না। আর এই যে দেখেন 1.5 কেজি শুকনা বড়ই, এগুলো টক খাওয়ার জন্য নিয়ে আসছে। 1.5 কেজিতে দেখেন কতগুলা শুকনা বড়ি হয়েছে। তারপরে এই যে সব ফল কিন্তু আমি আবার এই র্যাকের উপর উঠায় সব কিছু সাইজ করে রেখে দিচ্ছি। ওই দেখেন সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, সব কিছু কিন্তু অনেক সুন্দর সুন্দর। আর এই যে এই ডাল, এগুলো কিন্তু রাতেই বসিয়ে রেখেছি, কারণ সহজে ফুটবে না সেই জন্য। আর ডালটা হলো অ্যাঙ্কার ডাল, এগুলো কিন্তু ডাল খেতে ভালো লাগে না, এগুলো হলো চচ্চড়ি খেতে ভালো লাগে। আমি ভাবছিলাম এই ডালগুলো একটু আস্তে আস্তে থাকবে, তার মধ্যে থেকে একদমই গলে গিয়েছে। তা এর মধ্যে কিন্তু অনেকগুলা সবজি আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু ডাল ভাজির মতো হয়েছে, হোটেলে যে ডাল ভাজি দেয় সেই রকম। এই তো আমি এগুলো কিন্তু পরের দিন, এখন সকালে, গুড মর্নিং সবাইকে। এই তো পরের দিন সকালে কিন্তু আমি সোমবার দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা এগুলো রান্না করে সাইরে সারতে পারবো না, সেই জন্য রাতেই আমি বসিয়ে রেখেছি। আর এই ডাল ভাজি দিয়ে রুটি দিয়ে কিন্তু খুবই মজা। এখন এই যে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি, বাদামি বর্ণের হলেই কিন্তু ডাল সোমবার দিয়ে নিব। ডালটাও তো একদমই টেস্ট হয়েছে এই ডাল ভাজি দিয়ে রুটিটা খুবই ভালো হয়েছে। ওই দেখেন, আর এই অ্যাঙ্কার ডাল কিন্তু আমি প্রথমেই রান্না করছি, এর আগে কিন্তু রান্না করিনি, সেই জন্য কিন্তু রান্না করাটা আমি বুঝতে পারিনি যে কতটুকু জাল লাগবে, সেই জন্য বুঝতেই পারিনি। জলও আমি বেশি করে দিয়েছিলাম আর একদমই গলে গিয়েছি। একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগতো। এই তো আমার ডাল ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু হাই ফ্লেমে জাল দিয়ে কিন্তু ডালটা নামিয়ে নেব, একদমই ঘন ঘন হয়ে গিয়েছে। আর এই ধরনের ডাল দিয়ে তো রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের কিন্তু সবারই ভালো লেগেছে এই ডাল ভাজিটা, খুবই টেস্টি হয়েছিল। বিভিন্ন ধরনের সবজি দিয়ে দিয়েছি। আর এই যে আমি তাপটা দেখলাম, হাত দিয়েছে তাপ হয়েছে নাকি এই রুটি ভাজার তাওয়াটা, তা দেখলাম হয়েছে। তারপরে এই যে গোলা রুটি বানিয়ে নেব। এই তো দিয়ে দিলাম রুটির জন্য, দেখবেন যে কত সুন্দর ফুলে উঠে এই রুটি। আজকে সকালে তো এই রুটি দিয়েই, এই ডাল ভাজি দিয়ে কিন্তু খাওয়া হবে। এই রুটি দিয়ে ডাল ভাজি খেতে কিন্তু দারুণ লাগে একদমই। আরে দেখেন রুটির অবস্থা দেখেন কত সুন্দর ফুলছে, এরকম দেখলে পরে মনে হয় এখনই খেয়ে নিই। আর খেতে এতটাই টেস্ট লাগে এই রুটি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপরে যে এদিকে যে কাজের বুয়া কিন্তু সব কিছু ধুয়ে রেখে গেছে, এগুলো সব কিছুই আমি এখন গুছিয়ে নেব এক এক করে। আর আমি থালগুলো কিন্তু আরেকবার করে ধুয়ে রাখি, তা না হলে কিন্তু আমার ওই থালায় খেতে ভালো লাগে না, খেতে মনে হয় তৃপ্তি আসে না, সেই জন্য আমি আরেকবার করে ধুয়ে তারপরে কিন্তু রেখে উঠিয়ে রাখি। আর এইভাবে করলে তো সমস্যা নেই, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্নতারও দরকার আছে। অন্যের হাতে ওইভাবে ধোয়া
ওই থালায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর তারা তো একদম এইভাবে ধুয়ে যায়, কারণ অন্যের বাড়ির ধোয়া অত সুন্দরভাবে কি ধয় নাকি। মাঝে মধ্যে দেখি যে থালা বাসনে কিন্তু মাখানো থাকে ময়লা, ওগুলো দেখলে কিন্তু একদমই ভালো লাগে না। আর ওনাদের তো তাড়াহুড়া, কারণ এক বাড়ি থেকে আরেক বাড়ি যাবে, এইরকম তাড়াহুড়া করেই কিন্তু কাজগুলো করে। এই তো এই যে আমি কিন্তু আরেকবার এই থালা বাসন ধুয়েই এই রেখে গুছাতে আসছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর ভিডিওটি যদি একটুকু কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা, যে যেখানে থেকে দেখেন, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই যে এদিকে এই যে তরকারি, আমি কিন্তু আগে থেকে শেয়ার করতে পারিনি, এখন থেকে শেয়ার করলাম। এই তরকারি রান্না, মাছ ভাজা, ওগুলো কিন্তু শেয়ার করতে পারিনি। ওদিকে হলো বাইম মাছের তরকারি, আর এখানে হলো রান্না করব বেগুন ভুনা। তার জন্য বেগুনগুলো আমি আগে সুন্দর করে ভেজে নিব। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। এগুলো দিয়ে কিন্তু বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিব। আর বেগুনে তো একটু তেল বেশি লাগে, একটু বেশি না দিলে কিন্তু বেগুনগুলো ভালো ভাজা হবে না, সেই জন্য কিন্তু একটু তেল বেশি দিয়ে দিয়েছি আমি। এখন এগুলো ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, এই বেগুন বোনা খেয়েছেন কিভাবে তা আমি জানি না, কিন্তু আমার রান্নাটা যদি দেখেন তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। আর এদিকে তরকারির থেকে কিন্তু আমি কতগুলো আলু উঠিয়ে নিলাম। এই আলুগুলো সুন্দর করে এখন গালাইয়ে দিব, যাতে তরকারিটা ঘন ঘন হয়, দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক ভালো হয়। ওই যে আমি আলুগুলো একটু গালাইয়ে দিয়ে দিলাম তরকারিতে। একটু পরেই কিন্তু তরকারিটা ঘন হয়ে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আর এদিকে কিন্তু আমার বেগুনগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু আস্তে আস্তে বেগুনগুলো উল্টিয়ে নিচ্ছি, কারণ ওই যে একটু করে নিয়েছি, দুই পাশ থেকেই কিন্তু একটু কুচি কুচি করে নিয়েছি, মাঝখানে কিন্তু জোড়া লাগানোই রয়েছে, একদম ছাড়িয়ে নেইনি। সেই জন্য যদি ভেঙে ভেঙে যায়, ভেঙে ভেঙে গেলে কিন্তু বেগুনগুলো দেখতে ভালো লাগবে না। ওই যে বেগুন কিন্তু আস্তে আস্তেই আছে, একদম আস্তে আস্তে করে আমি ভেজে নিয়েছি বেগুনগুলো। এখন আর একটু তেল দিয়ে দিব কড়াইতে, তেল দিয়ে তারপরে কালো জিরে সোমবার দিয়ে ওই যে কুচি করে রেখেছি পেঁয়াজ, রসুন আর সাথে আছে কাঁচামরিচ, তারপরে কিন্তু আমি ওইগুলো দিয়ে দিব। এই তো এই যেগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। তারপরে মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে এই মশলাপাতি পেঁয়াজ এগুলো কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। এই তো এখন বেগুন পেঁয়াজগুলো সুন্দর করে ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, রান্নার কিন্তু শেষ নেই, কত ধরনের রান্না যে দুনিয়াতে আছে তা কিন্তু বলা যায় না, তাই না? অনেক ধরনের রান্না, আমি কিন্তু এক এক দিদিভাইয়ের কাছ থেকে এক এক রান্না দেখি মাঝে মধ্যেই, কত অচেনা অচেনা রান্না। এই তো তারপরে কিন্তু আমি তরকারিতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে, আর একটু হাই ফ্লেমে জাল দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে যে পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু প্রচুর গরম ছাড়ছে, এখন কিন্তু কোনো কিছু খেতেই তেমন ভালো লাগে না, মাছ খেতে তো একদমই ভালো লাগে না। এখন মনে হয় একটু একটু লেবু দিয়ে বা টক দিয়ে ডাল খেতেই ভালো লাগে। আর এই সময়টা কিন্তু খুবই খারাপ, এই শীত যাওয়ার সময়। এই তো আমি ওগুলো কিন্তু একটু জল দিয়ে কষিয়েও নিয়েছি, তারপরে যে বেগুনগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করেই নেব, আমি ভালো করে মিশিয়ে নেব। এই তো এই দেখেন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এদিকে তরকারিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। ওই দেখেন বাইম মাছগুলো ভালোই বড় ছিল, বাইম মাছের পিসগুলো কিন্তু বড় বড়ই অনেক। তরকারির কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। ওই দেখেন বাইম মাছের লেজাও কিন্তু একদম তেজপাতার মতোই, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খুন্তিতে উঠাইয়ে দেখাইলাম যে দেখেন একদমই তেজপাতার মতো। আর এদিকে যে বেগুন ভুনাও কিন্তু হয়ে গিয়েছে। আর বেগুন ভুনাটা এতটাই টেস্ট হয়েছিল,
মানে সবারই কিন্তু খুবই ভালো লেগেছিল, সবাই কিন্তু আমরা চেয়ে চেয়ে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা।